নমস্কার বন্ধুরা, আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল। বন্ধুরা, যদি আপনিও ই শ্রম কার্ড বানিয়ে থাকেন তাহলে কিন্তু আপনার জন্য রয়েছে একটি বিরাট বড় সুখবর। হ্যাঁ বন্ধুরা, আর যদি এখনো পর্যন্ত আপনি ই শ্রম কার্ড না বানিয়ে থাকেন তাহলে কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব ই শ্রম কার্ডটা বানিয়ে নেবেন। তার কারণ বন্ধুরা, প্রধান ব্যাপারটা হচ্ছে যে ই শ্রম কার্ড বানানো থাকলেই কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রতি মাসে ৩,০০০ টাকা করে পেনশন ঢুকে যাবে। হ্যাঁ বন্ধুরা, মোদী সরকার কিন্তু একটা আর্টিকেলে নিজেই বলেছেন যে ই শ্রম কার্ড বানানো থাকলেই কিন্তু আমরা অ্যাসিওর আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ৩,০০০ টাকা করে পেনশন দেবো। এছাড়াও বন্ধুরা, এই কার্ডটি বানানো থাকলে কিন্তু আপনারা আলাদা আলাদা আরও ২১টি সুবিধা পাবেন। আর এটার ভিডিও কিন্তু আমরা আগে থেকেই আমাদের চ্যানেলে দিয়ে রেখেছি, চ্যানেলটা ভিজিট করে আপনারা সেটা দেখতে পারবেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাবো যে ই শ্রম কার্ডে আবেদন করলে আপনারা কিভাবে এই ৩,০০০ টাকাটা পাবেন। মানে শুধু আবেদন করলেই আপনাদের টাকাটা দেওয়া হবে, নাকি আবেদন করার পরও আপনাদের আরও কিছু করতে হবে। আর যদি আরও কিছু করতে হয় সেটার জন্য আপনাদের কি কি ডকুমেন্টস লাগবে আর কীভাবেই বা কী করবেন। তবে তার আগে বন্ধুরা, আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ করব, যদি আপনারাও চান যে ই শ্রম কার্ড বানানোর পর প্রত্যেক মাসে আপনাদেরও ব্যাংক অ্যাকাউন্টে এই ৩,০০০ টাকা করে দেওয়া হোক, তাহলে কিন্তু সবার প্রথমে এই ভিডিওটিকে একটা লাইক করে দেবেন। এরই সঙ্গে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল নোটিফিকেশনটা অল করে দেবেন এই ধরনের খবর প্রতিদিন জানার জন্য। বন্ধুরা, প্রথমেই আপনাদের এই ওয়েবসাইটটাতে আসতে হবে। এই ওয়েবসাইটটা থেকেই কিন্তু সবাই আবেদন করে, আর এটাতেই আপনাদের আমি প্রুফ সহ দেখিয়ে দেবো। তো এখানে আসার পর এবার একটু নিচের দিকে আসবেন, দেখুন পরিষ্কার করে লেখা আছে সোশ্যাল সিকিউরিটি ওয়েলফেয়ার স্কিম। আর এই লেখাটার আন্ডারেই দেখুন লেখা আছে প্রধানমন্ত্রী শ্রম যোগী মানধন যোজনা। বন্ধুরা, এই যে যোজনাটা আছে এটার আন্ডারেই কিন্তু আপনাদের প্রতি মাসে ৩,০০০ টাকা করে দেওয়া হবে। তো এটার নিচে দেখুন এলিজিবিলিটি বলা হয়েছে, মানে কি কি যোগ্যতা থাকতে হবে। তো প্রথমেই যেটা বলা হয়েছে যে আপনাকে অবশ্যই একজন ইন্ডিয়ান সিটিজেন হতে হবে, আর অবশ্যই আনঅর্গানাইজড ওয়ার্কার্স মানে অসংগঠিত শ্রমিক। এটা বলতে বলবেন অসংগঠিত শ্রমিক কাদের বলা হয়। দেখুন, এই বিষয়ে আগেই আপনাদের বলেছি যে সমস্ত ধরনের স্ট্রিট ভেন্ডার বা রাস্তায় দোকান ধরে এই ধরনের এগ্রিকালচার লেবার, কনস্ট্রাকশন লেবার, এছাড়াও রিক্সা চালক, র্যাক পিকার্স, এই ধরনের যত সমস্ত শ্রমিক আছে তারা সবাই কিন্তু আবেদন করতে পারবে। তবে বন্ধুরা, আবেদনকারীর বয়স কিন্তু অবশ্যই 18 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। যেমনটা আপনারা সবাই জানেন, ই শ্রম কার্ডে আবেদন করার বয়স কিন্তু হচ্ছে 18 থেকে 59 বছরের মধ্যে। কিন্তু ওখানে আবেদন করার পরেও যদি আপনার বয়সটা 18 থেকে 40-এর মধ্যে হয়ে থাকে, তাহলেই কিন্তু আপনারা প্রতি মাসে ৩,০০০ টাকা পাওয়ার জন্য এই প্রকল্পে আপনারা আবেদন করতে পারবেন। এরই সঙ্গে বন্ধুরা, আবেদন করার জন্য আরেকটা শর্ত রয়েছে যে আপনার পারিবারিক ইনকামটা কিন্তু মাসিক 15,০০০ টাকার নিচে হতে হবে, তবেই আপনি আবেদন করতে পারবেন। এছাড়াও বন্ধুরা, এবার কথা হচ্ছে যে এই ৩,০০০ টাকা আপনারা কবে পাবেন। দেখুন, এই বিষয়ে বলা হয়েছে আফটার অ্যাটেনিং দ্য এজ অফ 60 ইয়ার্স, মানে আবেদন করার পর আপনার যখন বয়স 60 বছর হবে তখন কিন্তু আপনি প্রতি মাসে ৩,০০০ টাকা করে পেয়ে যাবেন। এছাড়াও যদি আপনার মৃত্যু হয় তাহলে আপনার মৃত্যুর পর আপনার যে স্ত্রী থাকবে, আপনার স্ত্রীকে কিন্তু আপনার ওই ৩,০০০ টাকার অর্ধেক টাকা দেওয়া হবে, মানে ১৫০০ টাকা প্রতি মাসে আপনার স্ত্রীকে দেওয়া হবে। আর এক্ষেত্রে যদি আপনি এবং আপনার স্ত্রী দুজনে এই প্রকল্পে আবেদন করেন তাহলে কিন্তু আপনারা প্রতি মাসে ৬,০০০ টাকা করে মাসিক পেনশন পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই টাকাটা পাওয়ার জন্য কিন্তু আবেদন করতে হবে আপনার এই ওয়েবসাইটে এসে মানধন.in। এই ওয়েবসাইটে যখনই আসবেন দেখতে পারবেন এই ধরনের ইন্টারফেস পেয়ে যাবেন। এখানে আপনার নিচে দেখবেন পরিষ্কার করে লেখা আছে আনঅর্গানাইজড ওয়ার্কার্স মানে অসংগঠিত শ্রমিক, যেটা একটু আগে বললাম। আবেদনকারীর বয়স দেখুন এখানেও বলা হয়েছে 18 থেকে 40 বছরের মধ্যে, একদম সেম। মাসিক ইনকামটাও 15,০০০ টাকার নিচেই হতে হবে। আর এখানে দেখুন বলা হয়েছে অ্যাসিওর্ড পেনশন অপরেস ৩,০০০ টাকা, মানে প্রতি মাসে আপনারা ৩,০০০ টাকা পাবেনই। এবার কথা হচ্ছে কিভাবে আবেদন করবেন। বন্ধুরা, আবেদন করার জন্য আপনারা এখানে দেখুন লেখা আছে ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই নাও, এখানে আপনার ক্লিক করতে হবে। যখনই ক্লিক করবেন আপনার সামনে এই ধরনের দুটো অপশন চলে আসবে। এখানে আপনার সেলফ এনরোলমেন্ট এটাতে ক্লিক করতে হবে। যখনই ক্লিক করবেন বন্ধুরা, এখানে আপনার মোবাইল নাম্বার দিতে হবে আর প্রসিড বাটনে ক্লিক করতে হবে। তারপর কিন্তু আপনাদের সামনে আপনার আবেদন ফর্মটা পেয়ে যাবেন, সেটা ফিল আপ করে আপনার সাবমিট করতে হবে। এরপর বন্ধুরা, আবেদন করার পর কিন্তু আপনাকে প্রতি মাসে কিছু টাকা করে জমা করতে হবে। ধরুন আপনি যদি 18 বছরে আবেদন করেন তাহলে কিন্তু আপনাকে মাসে 55 টাকা করে জমা করতে হবে, অর্থাৎ দিনে 2 টাকারও কম। আর আপনি যখন 55 টাকা জমা করবেন তখন সরকারের তরফ থেকেও আপনাকে 55 টাকা দেওয়া হবে, অর্থাৎ এক মাসে আপনি 110 টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে জমাবেন। এইভাবে যদি 19 বছরে করেন তাহলে 58 টাকা করে। এইভাবে দেখুন একটা কিন্তু লিস্ট আপনারা চার্ট এখানে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু টোটাল 40 বছর পর্যন্ত আছে। আর সর্বাধিক 40 বছরে আপনাকে 200 টাকা করে জমা করতে হবে, সরকারের তরফ থেকে 200 টাকা দেওয়া হবে। আর এভাবেই যখন আপনার 60 বছর পার হবে তারপর আপনাকে কিন্তু মাসে 3,০০০ টাকা করে দেওয়া হবে।